Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. DLED Part 2 সেশন 23-25 আমরা আজ CC4 অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আজকে আমরা দেখে নেব। তার আগে আমরা দেখে নেব 22-24 সেশনে কোন কোশ্চেনগুলি এসেছিল, তারপরেই কিন্তু আমরা সাজেশনটি দেখব, কারণ আমাদের আগে দেখে নেওয়া দরকার গত বছর কেমন ধরনের কোশ্চেন এসেছিল। আমরা জানি ফুল মার্কস 70-তে থাকবে, প্রথমেই এমসিকিউ থাকবে, তাতে 20 মার্কস। তোমরা স্ক্রিনে দেখে নিতে পাচ্ছ এমসিকিউ কি এসেছিল। এবার আমরা দেখে নেব আরও যে এমসিকিউ কোশ্চেনগুলি আছে, এক নজর তোমরা দেখে নাও। এবার 2 মার্কসের দেখে নাও কোশ্চেনগুলি কি এসেছিল। এবার আমরা দেখে নেব 7 মার্কস এবং 16 মার্কসের কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? এই শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য উল্লেখ করুন। প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করুন। প্রকল্প পদ্ধতির উপর টিকা লিখুন। শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য কিছু সাধারণ শিক্ষণ কৌশল আলোচনা করুন। এবার 16 মার্কসের কোশ্চেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের যে কোনো একটি ধারণার উপর একটি নির্দিষ্ট অভিক্ষা অর্থাৎ অ্যাচিভমেন্ট প্রস্তুত করুন, যাতে 10টি প্রশ্ন থাকবে। কয়েকটি নিয়মমূলক কৌশলের প্রস্তাব দিন। এবং আরও একটি কোশ্চেন এসেছিল, প্রাথমিক স্তরে যে কোনো শ্রেণীর যে কোনো বিষয়ের যে কোনো একক নির্বাচন করে বিষয়বস্তু বিশ্লেষণ করুন। এই ছিল 24-26-এর কোশ্চেন। 22-24-এর কোশ্চেন। আমরা এবার দেখে নেব যে কোন কোশ্চেনগুলি আমরা 23-25-এর পার্ট 2 এক্সামের জন্য ভালো। এবার আমরা দেখে নেব 23-25 সেশনের CC4 থেকে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম থেকে ইম্পর্টেন্ট 7 এবং 16 মার্কসের কোশ্চেনগুলি। 7 মার্কসের জন্য ফার্স্ট কোশ্চেন, প্রাথমিক স্তরে জ্ঞানের নির্মাণ সম্পর্কিত একটি কেস স্টাডিজ বিবরণ লিখুন। নির্মিতিবাদ শিক্ষণ বিজ্ঞানের উপর টিকা লিখুন। পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে নির্দেশনা দানের উদ্দেশ্যগুলি গুরুত্বপূর্ণ কেন? পাঠ্যক্রমব্যাপী পেডাগজি সম্পাদনে কলাগুলির সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে লিখুন। ধারণা গঠনের পদ্ধতি ব্যাখ্যা করুন। আপনি কিভাবে স্টুডেন্টদের প্রোফাইল রক্ষা করবেন তা আলোচনা করুন। নম্বরপত্র ও প্রগতিপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। বিভিন্ন ধারণা সমন্বয়ের ক্ষেত্রে ধারণা মানচিত্রের গুরুত্ব সম্পর্কে লিখুন। একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশ কিভাবে ঘটাবেন আলোচনা করুন। বিষয়বস্তু বিশ্লেষণের পদক্ষেপগুলি আলোচনা করুন। ধারণা মানচিত্র ও ইনক্লুসিভ শ্রেণীকক্ষের সুসংহত শিক্ষণের উপর টিকা লিখুন। বিষয়ভিত্তিক শিক্ষণ সম্পর্কে সংক্ষেপে লিখুন। শ্রেণীতে ব্ল্যাকবোর্ড ব্যবহারের সুবিধাগুলি লিখুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন মডেলের আলোচনা করুন। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। PBLT এর পুরো নাম
উল্লেখ করুন। এর উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করুন। এগুলি আমাদের 7 মার্কসের জন্য জেনে রাখতেই হবে, কারণ প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন আনকমন আসছে। সেজন্য সিলেবাস সম্পর্কে গভীরভাবে নলেজ না থাকলে কিন্তু সেই কোশ্চেনগুলিকে ফেস করতে পারবে না। তাই এই কোশ্চেনগুলি যদি পড়া থাকে তাহলে যে কোনোভাবেই ঘুরিয়ে কোশ্চেন আসলেও কিন্তু আমরা লিখে আসতে পারবো। এবার 16 মার্কসের জন্য পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বর্তমানে ব্যবহৃত নীতি সম্পর্কে সংক্ষেপে লিখুন। পাঠ্যক্রম ব্যাপী পেডাগোগির সমর্থক ব্যবহার সম্পর্কে আপনার মতামত দিন। পেডাগোজির সার্থক ব্যবহার সম্পর্কে আপনার মতামত দিন। পাঠ্যক্রমব্যাপী পেডাগোগিতে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহারের উপযোগিতাগুলি কী কী? আপনার এলাকার প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক আইটিসি ব্যবহারের অসুবিধাগুলি কী কী? প্রাথমিক শিক্ষায় পাঠ্যক্রম বরাবর শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণের 5টি প্রয়োজনীয়তা লিখুন। পাঠ্যক্রমে 5টি মূল্যবোধের উল্লেখ করুন। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেগুলি কিভাবে বিকাশ ঘটানো যায় তা সংক্ষেপে লিখুন। বিশেষ শিক্ষাগত চাহিদা বলতে কি বোঝায়? শিক্ষণ প্রক্রিয়ায় SEN অর্থাৎ স্পেশাল এডুকেশন নিড শিক্ষার্থীদের ক্ষেত্রে কিভাবে আইটিসি ব্যবহার করা যায়? আপনার নিজের পছন্দের একটি বিষয় নিয়ে শিখন দুর্বলতার নির্ণয় অভিক্ষা প্রস্তুত করুন। পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রে উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে এখানে একটু গণ্ডগোল কি হয়েছে, এটি হবে শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণ সহ আলোচনা করুন। এই কোশ্চেনগুলির এক এক করে পরপর আনসার বিশ্লেষণ সহজভাবে বুঝিয়ে দেওয়া ক্লাসে আসবে, চ্যানেলে আসবে। সেই ক্লাসগুলি তোমরা যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।